এবার আমাদের এখানে হোলিটা খুব জোরদারভাবে হয়। তো আমি প্রত্যেকবারই ভাবি যে একটা সুন্দর একটা ব্লগ রেডি করব, কিন্তু হোলির সময় তো হয় না। তো এবার যা অল্প স্বল্প ক্লিপ ছিল সেগুলো দিয়ে আমি একটা সবগুলি মিলিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রত্যেকবার আমার হোলিটা আমার হাজব্যান্ডকে দিয়েই শুরু হয়। কারণ বলে যে নিজের কাছের মানুষরা প্রথমে রং লাগাতে লাগে। তো ওই জন্য তো প্রথমে ও আমাকে ঘুম থেকে ওঠার পরে লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি তখন ভালো ড্রেসে ছিলাম এই জন্য ওর সাথে উলঝাইনি, পরে দিয়ে স্টার্ট করেছি। কিন্তু রুহি আর আয়ুষ আমাকে তো ভরে ভরে লাগাচ্ছিল, কিন্তু দেবাংশ খুব নাইসলি লাগাচ্ছিল গালে করে একটু করে। তো এখন আমাদের উঠানটা অনেক বড়, মানে আমাদের আগে দিকে অনেকটা জায়গা আছে। তো প্রত্যেকবার আমাদের বাড়িতে যত বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে সব এখানে এসেই হোলি খেলে। কিন্তু এবার বৃষ্টি পড়াতে আমাদের উঠানটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এই জন্য জানি না যে এবার আসবে কি আসবে না। তো চলো দেখি। এখন বেশি টাইম হয়নি, এখন থেকেই সকালবেলা শুরু। এদিকে আমার রান্না টান্না সব পড়ে আছে, কিন্তু হোলির দিন আমার রান্না করতেই ইচ্ছে করে না। মানে আমি সারাদিন হোলি খেলতে থাকি এরকমটা মনে হয়, কিন্তু পেটে তো কিছু দিতেই হবে। তো এই জন্য তাড়াতাড়ি সেরে নিই। তো এদিকে বলতে বলতে সব বাচ্চা কাচ্চারা এসে গেছে, কিন্তু তাই বললাম যে আমাদের উঠানে এত কাদা, তো এই জন্য ওরা এখানে থাকতে চাইছে না, কারণ কি এত কাদার মধ্যে কাদা খেলাই হবে। তো এই জন্য ওরা সবাই, দেখতে পারছো যে ভালো ভালো ড্রেস পরে এসছে। কাদা জল দিয়ে কেউ খেলবে না, ওয়েদারটা এরকম রেনি রেনি ছিল। আর এইসব পুচকু বাচ্চুকে লাগাতে একটু বেশি ভালো লাগে। কেউ কেউ মানে মুখটা ভরে থাকে, আবার তার মধ্যে কি বলে যে না 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 আমাদেরকে লাগাবে না, না আমাদেরকে লাগাবে না। আবার কেউ ছুটাছুটি করে লাগাতে ভালোবাসে, আবার কেউ না লাগালে ভালোবাসে। তো এই জন্য খুব ভালো লাগে। আর এখান থেকে সবচেয়ে কিউট লাগছে একটা ছোট্ট আমাদের বিরাজ, যেখানে হোলি খেলতে আসছে। তোমরা দেখে মানে আশ্চর্য হয়ে যাবে যে ও সুন্দর করে হোলি খেলতে খেলার জন্য এসছে। এই দেখো, পলিথিন নিয়ে এসছে, মা ওর পলিথিনের ভিতরে একটু রং ভরিয়ে দিয়েছে আর সুন্দর করে গালে লাগিয়ে দিয়েছিল। আমি তো দেখে একটু আলো লেগে গেছে, না চুল লেগেছে না কোনো কিছু। এত ছোট হয়েছে দেখো না, নিয়ে এসছে। আমরাও হয়তো ছোট ছোট থাকতেই আসতাম হোলি খেলার জন্য। আমি তো ছোট থেকেই মানে ভালোবাসতাম এদিকে পুচকিগুলো অনেক টাইম ধরে পিচকারি দিয়ে খেলছিল। তো আমি ভাবলাম যে ওদের খিদে পেয়েছে, তো ওই জন্য একটু ব্রেড ট্রেড বানিয়ে দিচ্ছিলাম, যে জ্যাম দিয়ে খাবে যে সস দিয়ে খাবে। ওদেরকে রেডি করে দিয়েছে। অন্য কিছু আজকে আর বানাতে পারলাম না, তো যেটা ব্রেড ছিল তো সেই ব্রেড দিয়ে করলাম। তারপর চলে গেলাম পাড়াতে বের হওয়ার জন্য, রান্না টান্না সেরে তারপরে পাড়াতে বেরোলাম। এদিকে দিদি আর দাদার হোলি খেলাটা আমি ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। দিদিকে চুলে লাগাতে মানা করছিল, কিন্তু দাদাই চুলে লাগানোর জন্য অস্থির। এবার আমি আর দিদি ভাই পাড়ার মধ্যে সবাই বাড়িতেই যাই হোলি লাগানোর জন্য। তো এবার বৃষ্টির মধ্যে কেউ আশা করতে পারিনি যে আমরা বের হবো, কিন্তু বৃষ্টির মধ্যে আমি আর দিদি ভাই বের হয়ে গেছি। যে একটু থেমে 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 আছে, যেখানে বৃষ্টি পড়ে যায় সেই জায়গায় এরপর দাঁড়িয়ে যাই। এভাবে এই যে ওদের বাড়িতে এসেছি তখন বৃষ্টি অনেক জোরে দিয়েছে, তো অনেক সময় এখানে দাঁড়িয়ে গেলাম। তারপর বের হয়েছে আবারও খেলার জন্য। দেখো, এখানে একটা প্রাণীও বের হয় নাই খেলতে, আর শুধু আমরা বৃষ্টির মধ্যে আমরা লেন্ডা পান্ডা সব নিয়ে বের হয়েছি। দেখো কয়টা বের হয়েছি, আবারও বৃষ্টি এসে গেছে, এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আমার ফুচকুটো দেখো 5 মিনিট পরে পরে শুধু আমার নাকের ভিতরে ঢুকায়। হ্যাপি হোলি বলো। ভাই এত সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ফটো তুলে, আর আমার অবস্থা দেখো, আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আর কালারটা দেখো না, পুরো বুড়ি লাগছে আমাকে দেখতে। তো আবারও গেলাম পাথার বস্তির দিকে, যেখানে রিনা দি ওরা আছে। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে 15 মিনিটের মতো সময় লাগে। বৃষ্টির মধ্যে আমরা সেখানে চলে গেছি, কিন্তু রাস্তার মধ্যে আরো দুজনকে পেয়েছি যারা ছাতি নিয়ে বের হয়েছিল। ওদেরকে দেখে তো আমার মনে আরো জোর পেয়ে গেছি। তো রিনা দিকে ওইখানে দেখো কি ডান্স হচ্ছিল। আর এটা এটা আমি এই ভাঙের পুকুরিটা খেয়ে আমার জীবনটা ধ্বংস। মানে আমি এটা এখানে হোলি খেলা থেকে বের হয়ে গেছি, তারপর এই ভাঙের পুকুরে আসারটা আমার ঘরে যাওয়ার পরে হয়েছে। মানে এরকম ভয়ানক ভাবে হয়েছে, আমি জীবনে আর মুখে দিচ্ছি না। ভাবতে পারছি না, এই ভিডিওটা করার সময় ভাবতেই পারিনি যে এখানে মানে এতটা কিছু হয়ে যাবে। ঘরে পৌঁছে স্নান টান করে যখন ভাত খেতে বসেছিলাম, বাস শুধু একটা কথা বলেছি যে আমি আজকে মরে যাবো, আমি আজকে মরে যাবো। তো এখানের মধ্যে সবাই এর মধ্যে অনেকটা ফুর্তি হয়েছে। তো এটাই আমাদের লাস্ট ছিল, আর কোথাও যাব না। এখানে খেলাধুলা করে তারপর আমরা বাড়ি চলে গেলাম। এদিকে রিনাদিকে অবস্থা, আমাদের শ্বশুর বাড়ির যত রিলেটিভ আছে সব এই জায়গার মধ্যেই আছে, তো এই জন্য সবাইকে পেয়ে গেছি। খুব ভালো লেগেছে এখানে হোলিটা খেলে। তারপর রিনাদি ওরা তো জল টল দিয়ে খেলছিল, কিন্তু আমরা একটু দূরে যেতে হবে বলে আমাদেরকে গায়ে জল ঢাললো না। কিন্তু আবির দিয়ে আমরা খুব মজা করেই খেললাম। তো লাস্টে একটা টুপি পেয়েছি চুল সহ, সেটা দিয়েও করলাম করে। তারপরে এবার টাটা বাই বাই, আমি আর বাড়ি চললাম। কারণ এখানে পিছন দিকে জল খেলাখেলি হচ্ছিল, আর একটু সময় যদি থাকি তাহলে আমাদেরকে ভিজিয়ে দেবো। তো আমার হোলির ব্লগটা এখানেই শেষ।